অল্ট্রনের তরফ থেকে হাই বাজেট সেগমেন্টে একটি কিন্তু বেশ ভালো ফোন আসতে চলেছে। তো যেটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে। তো এই ফোনটা কিন্তু বেশ সাড়া ফেলতেছে এই বাজেট সেগমেন্টে, ক্লিয়ার ফোন। তো এই বাজেট সেগমেন্টে আরও কিন্তু অনেক ফোন আছে, তো সেই ফোনগুলোকে কিন্তু হুবহু বিট করতেছে এখানে। তো চলুন দেখে নেওয়া যাক যে আজকের এই অল্টন এক্সন X20 এই ফোনটা কেমন হবে এবং কি কি থাকছে এবং আপনার জন্য কি নেওয়া ঠিক হবে, এই ফোনটা কি আসলেই একটি ভালো ফোন হতে পারে। তো এই ফোনটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সবাই লাইক দিয়ে এবং ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই অল্টনের এক্সন X20 এই ফোনটাতে কি কি অফার করতেছে অল্টন। তো অল্টন যেভাবে ক্লেম করতেছে বা অল্টন যেভাবে হাইড করতেছে এই ফোনটা নিয়ে, তো সেটা কিন্তু অনেক অনেক মানে অনেক বেশি। যার বাজেট সেগমেন্টে বর্তমানে এর প্রাইসটা হচ্ছে আপনার 18,990 টাকা। তো 18,990 টাকায় 128GB ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে অফিসিয়ালি। তো চলুন না দেখে নেওয়া যাক যে এতে কী কী থাকছে। এর বডি ভেরিয়েন্টে থাকছে আপনার 8.96 মিলিমিটারের থিকনেস থাকছে, এছাড়াও 202 গ্রাম ওজন থাকছে এবং ডুয়েল 4G কার্ডের স্লট থাকছে এবং ডুয়েল সিম কার্ড আপনারা ইউজ করতে পারেন, ডেডিকেটেড সিম কার্ড। এছাড়াও বডি ফ্রেমে যদি দেখেন যে ক্যামেরা হাউজিং তো ভালোই দেখতে, এছাড়াও আপনার গ্লাসি ফিনিশ যেটা বেশ ভালোই লাগতেছে। তবে এক্সন মানে লেখাটা একটা শাওমির মতন একটা ভাইব দিচ্ছে। এছাড়াও আপনার পাঞ্চুয়াল ডিসপ্লের সাথে আসতে চলছে, যেটা বেজেললেস একটি পাঞ্চুয়াল ডিসপ্লে। তো আর এই পায়ের ডিসপ্লেটা থাকছে IPS LCD টাচ স্ক্রিন, যেটা 16mm কালারসের এবং যার সাইজ আছে 6.8 ইঞ্চি একটি ডিসপ্লে, যেটা 1000x2460 পিক্সেল এবং 20:9 অ্যাসপেক্ট রেশিওর 395 ppi একটি ডিসপ্লে, যার যদি থাকছে 120 Hz রিফ্রেশ রেট। তো 120 Hz এর IPS ডিসপ্লে, আমি বলবো এই ডিসপ্লে এই বাজার সেগমেন্টে ঠিক আছে। এর সিন বেজেল মানে সব কিছু এর মেনে নেওয়ার মতন। তো এই বাজার সেগমেন্টে এরকমের সিন বেজেল আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো খুবই কম দেখতে পারবেন যে সিমেট্রিক্যাল বেজেলের। তো আমি বলবো ডিসপ্লেটা ঠিক আছে, তবে এই বাজার সেগমেন্টে আমরা অ্যামোলেড আশা করি। তো অ্যামোলেড না দিলেও IPS ডিসপ্লে 120 Hz এর ডিসপ্লে তো ভালো ডিসপ্লে, এই ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন করা যায় নেই। এছাড়াও এখানে অ্যান্ড্রয়েড 13 রান করবে এবং আপনার এই ফোনটার আপনার হার্ডওয়্যার সেকশন থাকছে চিপসেট আপনার মিডিয়াটেকের হেলিও G99 SoC, যেটা একটি বেশ ভালো মানের প্রসেসর। আর এই বাজেট সেগমেন্টে ওয়ান অফ দি বেস্ট প্রসেসর বললেই চলে। এই প্রসেসরের পারফরমেন্স আমি যদি বলি যে 18, 20, 25 হাজার টাকা বাজেট সেগমেন্টে কিন্তু ওয়ান অফ দি বেস্ট ডিল হতে পারে। এবং এমনকি দেখতে পাবেন কিছু কিছু ফোনে আপনার 35 হাজার টাকা বাজেট সেগমেন্টেও এই আপনার মিডিয়াটেকের G99 এই প্রসেসরটা ব্যবহার করা হয়েছে। তো এই প্রসেসরটা কিন্তু একটি ভালো প্রসেসর, এই মানে মিড বাজেট সেগমেন্টে একটি মানে ব্যালেন্স প্রসেসর বললেই চলে। আর এটা দিয়ে গেমিং এক্সপিরিয়েন্স আপনারা ভালোভাবে নিতে পারবেন। PUBG, ফ্রি ফায়ার, অ্যাসপার্টমেন্ট সকল গেমগুলো আপনারা এই বাজেটে যেরকমের গেমিং আশা করেন তার থেকে বেশি পেয়ে যাবেন। কারণ এখানে আপনার 3.5 লাখের উপরে এর অন্তত বেঞ্চমার্ক স্কোর থাকছে। তো যেটা কিন্তু বেশ আশানুরূপ। এবং PUBG, ফ্রি ফায়ার, অ্যাসপার্টমেন্ট, COD সকল গেমগুলো আপনারা অনায়াসে খেলতে পারবেন। এবং আপনার অ্যাসপাল্ট9 গেমটা একটু মানে গ্রাফিক্সের সাথে ভালোভাবে খেলতে পারবেন। এছাড়াও আপনার PUBG গেমটা ভালোভাবে স্মুথনেসের সাথে খেলতে পারবেন এবং ফ্রি ফায়ার তো আরও ভালোভাবে খেলতে পারবেন অনায়াসে, নো ডাউট। এছাড়াও যদি দেখেন যে এখানে আপনার 8GB আপনার র্যাম এবং ভার্চুয়াল র্যামের সাপোর্ট থাকছে 8GB, যেটা LPDDR4X টাইপের র্যাম ক্যাটাগরি। এছাড়াও ইন্টারনাল রোম থাকছে 128GB এবং আপ টু আপনার ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড 512GB থাকছে সাপোর্টেড। তো UFS 2.1 এর স্টোরেজ টাইপ থাকছে আপনার ইন্টারনাল রোমের সাথে। এছাড়া এর মেইন হাইলাইটেড পয়েন্ট, এর ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর এবং 2 মেগাপিক্সেলের আপনার এই জাতীয় ডেপথ সেন্সর এবং QVGA লেন্স থাকছে। তো 50 মেগাপিক্সেলের সেন্সর আমি বলবো এই বাজার সেগমেন্টে 50 মেগাপিক্সেল ঠিক আছে। 50 মেগাপিক্সেলের পারফরমেন্স আপনারা অ্যাজ ইউজুয়াল আপনার ডিসেন্ট কোয়ালিটি পারফরমেন্স পেয়ে যাবেন। তো এই ক্যামেরা এই বাজেট সেগমেন্টের সবার সাথে হেড টু হেড টক্কর দিতে পারবে কোনো মানে ডাউট ছাড়া। এছাড়াও আপনার 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা সেলফি ক্যামেরার ক্ষেত্রে কিন্তু বেশ আপডেটেড একটা বিষয়। এখানে 16 মেগাপিক্সেল বা 8 মেগাপিক্সেল দেয়, সাধারণত 16 মেগাপিক্সেলে দিয়ে থাকে। তো এখানে কিন্তু 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তো এটা কিন্তু বেশ মানে ভালোই বলবো আমি আপনাদের, যে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সুন্দর সুন্দর মানে সেলফি পেয়ে যাবেন। তো ক্যামেরাতে আমি বলবো আপনাদের এখানে ক্যামেরা পারফরমেন্স এই বাজেট সেগমেন্টে ঠিক আছে, ক্যামেরা পারফরমেন্স ভালো ক্যামেরা সেট আপ থাকছে। এছাড়াও আপনার লাউড স্পিকার সাপোর্ট থাকছে, 3mm জ্যাকেট সাপোর্ট থাকছে না ডুয়েল স্টুডিও স্পিকার সাপোর্টেড। এছাড়াও আপনার ব্লুটুথ 5.0 সাপোর্ট থাকছে, ওয়াইফাই 6 এর সাপোর্ট থাকছে, ডুয়েল ব্যান্ড হটস্পট সাপোর্ট থাকছে। এছাড়াও আপনার NFC সাপোর্ট থাকছে না, USB টাইপ সি পোর্ট থাকছে, OTG সাপোর্ট থাকছে।
এছাড়াও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, প্রক্সিমিটি সেন্সার, সকল ধরনের সেন্সার এখানে দিয়ে দিচ্ছে, কোনো ধরনের কোনো সেন্সারের আপনার কমতি দেখতে হবে না। এছাড়াও লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh ব্যাটারি, আর যার সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এই চার্জারটা দিয়ে এই ফোনটাকে চার্জ করতে 1 ঘন্টা 40 মিনিটের মতন সময় লাগবে, যেটা কিন্তু বেশ একটি ডাউনগ্রেডেড ভার্সন বললেই চলে। এছাড়াও এর কালার হিসেবে থাকছে গ্রিন আর গ্রে, স্কাই গ্রে আর গ্রিন, দুইটা কালার ভ্যারিয়েন্টে থাকবে। তো আমি যদি বলি যে আমার পার্সোনাল ওপিনিয়ন কি এই ফোনটা নিয়ে, এই ফোনটা নিয়ে যদি আপনি ক্যামেরা ভালো চান এবং আপনি এবারে সিগমেন্টে আপনার ওভারঅল একটি বেস্ট ফোন চান, তাহলে কিন্তু এটা আপনি পারচেস করতে পারেন। তবে ওয়ালটনের ব্র্যান্ড বলুন কতটা ভালো হবে জানি না, এবং ওয়ালটনের আপনার এই যে আপনার সফটওয়্যার এক্সপিরিয়েন্স সেটা অতটাও ভালো হবে না, এটা আপনারা জানেন। তবে স্টক অ্যান্ড্রয়েডের মতন একটা ফিলিংস পেয়ে যাবেন, তো নো ডাউট। এছাড়া আপনি যদি দেখেন যে এই ফোনটার ল্যাকিংস কোন কোন জায়গায়, এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লেটা যদি প্রোভাইড করতো তাহলে কিন্তু ওয়ান অফ দি বেস্ট হতো, এবং ডিসপ্লেতে যদি কর্নিং গরিলা গ্লাস 5 বা কর্নিং গরিলা গ্লাস 3 যদি প্রোটেকশন থাকতো তাহলে কিন্তু মানে এটা ভালো হতো আমি আপনাদের বলবো। এছাড়াও আপনার চিপসেট হিসাবে ঠিক আছে, এবার সেগমেন্ট চিপসেট ওয়ান অফ দি বেস্ট চিপসেট। এছাড়াও আপনার র্যাম রম ঠিক আছে, ক্যামেরা পারফরমেন্সও ঠিক আছে। তো যদি দেখেন যে ব্যাটারি সেকশনে একটা ডাউনগ্রেড পয়েন্ট, যেখানে 5000 mAh ব্যাটারির সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার, এখানে 33 ওয়াটের ফাস্ট চার্জারটা আমরা আশা করি, তো সেইটা দিলে কিন্তু মানে ভালো হতো। তো আমি আপনাদের বলবো এবার সেগমেন্টে এর থেকে কিন্তু বেটার চয়েসও আছে আপনার ইনফিনিক্সের নোট 30, এই ফোনটাতে কিন্তু আপনাদের এখানে কিন্তু 45 ওয়াটের ফাস্ট চার্জিং থাকছে, এবং আপনার একই প্রসেসর থাকছে, একই ডিসপ্লে, তো ক্যামেরা পারফরমেন্সও ঠিক এক রকমেরই। তো আমি আপনাদের বলবো এটার সেলফি ক্যামেরাটা বেটার এবং ব্যাক ক্যামেরা ঠিক আছে। তো আপনি কোনটা পারচেস করবেন সেটা নিয়ে যদি কনফিউশন থাকে যে আপনি এই বাজেট সেগমেন্টে 2-3টা ফোন আছে, তো এর ভিতরে কোন ফোনটা পারচেস করবেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসবো, যেটাতে কম্প্যারিজন ভিডিও থাকবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, এবং লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কমেন্ট করে যাবেন কিন্তু অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।